তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেন, আমার সাথে কথা বলুন, ঠিক আছে? যদি মনে করেন যে আপনারা কালকে যান পরশু যান আমাকে জানাবেন, আমি ফোন করে দিব, এরা যাচ্ছে, এদের সাথে কথা বলুন, ঠিক আছে? ওনার সাথে আমি ওনাকে বলে দিচ্ছি আপনারা দুইজন গিয়ে আপনার কথা বলুন, অথবা আপনারা 3-4 জন যেতে পারেন। হ্যাঁ, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে উনি করুন। তারপরে আমি আমার এখানে ফোন করতে করতে ওনাকে পেয়ে গেছি, উনিও আমাকে রিং করার পর উনি আমাকে ব্যাক করছে এবং আমি বললাম যে তাহলে ঠিক আছে, আমার পক্ষ থেকে আপনি তাদেরকে ইস্যু করেন, যে কোনো সাপোর্ট পুলিশ এটাই বলছে, বলে যে কোনো সাপোর্ট আমি তাদেরকে করব, যেহেতু চট্টগ্রাম আমার বাড়ি, ওনার বাড়ি চট্টগ্রাম রাউজান। উনাকে এখন নতুন ভাবে নেওয়া হয়েছে, আমরা ছিলাম তো খোদা বলছি হোম মিনিস্ট্রিতে, এখন নতুন উনি আইজি, উনি আইজি যার কথা বলছেন আইজি উনি নিয়ে কথা বলছেন, আপনারা গেলে কথা বলবেন, ওনাকে দরকার আইজি উনি নিয়ে আসবে। ধন্যবাদ। সকাল থেকে আমরা আলোচনার মাধ্যমে একটা সুরাহা পথ বের করতে পেরেছি। আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে একটা সমাধানের পথ খুঁজে দিয়েছেন এবং মন্ত্রণালয়ে আলাপ করছেন উনি ওনার সাথে কথা বলে আমরা একটা আশ্বস্ত হতে পেরেছি যে আমরা কয়েকদিনের মতো মন্ত্রণালয়ে গিয়ে 3টা মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে এর স্থায়ীভাবে সমাধান করার একটা পথ খুঁজে পেয়েছি। মেয়র মহোদয়কে আমি ওই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমার সংগঠনের পক্ষ থেকে। এবং আমাদের দাবি একটাই এখন মূল দাবি হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের অতিরিক্ত চাকা সংযোজনের যে মামলাটা, ওই মামলা সিটি জোনের মধ্যে বন্ধ থাকবে। পাশাপাশি আমাদের মেয়র মহোদয় কথা বলছেন যাতে সমগ্র বাংলাদেশে বন্ধ থাকে, এই ব্যবস্থা উনি করেছেন। ইনশাল্লাহ আমি কাল থেকে আশা করি আর বাংলাদেশের মধ্যে অতিরিক্ত চাকা সংযোজন নিয়ে কোনো মামলা হবে না আশা করি ইনশাল্লাহ। বাকি ব্রিফিংটা কর্মসূচির বিষয়ে আমাদের সাধারণ সম্পাদক আছেন, উনি ওই বিষয়ে আলাপ করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা এগুলা নিয়ে আমরা এটা নিয়ে চাকা এবং ত্বরণ পরিবর্তনের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আগামীকাল আমাদের বন্ধের ঘোষণা ছিল। মেয়র মহোদয়, ডিআইজি, বিভাগীয় কমিশনার ওনাদের মিটিং এ আছে। এখন আপনারা যদি মনে করেন তো মামলা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ডিজিএফআই থেকে ট্রাক্টর মোড়া করছি। আপনি কি বলছেন?
আচ্ছা মোস্তফা সাহেব ওই যে আজকে কোনো মামলা দিয়ে না সবাই মিটিং আছে এখানে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমরা অনেক ই করতেছি, ঠিক আছে? মামলাটা বন্ধ রাখেন, ঠিক আছে? মামলা দিয়ে না কিছু বলার ব্যাপারে ইয়ে আসছে না, এডিশনাল কমিশনার ট্রাফিক আসছে, উনিও ফোনে দুজনের দিকে এগুলো বন্ধ রাখেন, এগুলো বন্ধ রাখেন। মিটিং আছে, জরুরি মিটিং চলছে, তিনটা বছর তো মামলা, ঠিক আছে? লাগে দিনে মানে আচ্ছা এটা পার্মানেন্ট সলিউশন কোন দায়িত্ব আছে জানাজানি হয়ে গেলে এইজন্যই বসে স্থায়ী সমাধান আছে। পুলিশ বন্ধ করে পুলিশ আপনারা বন্ধ করছে, আমরা বন্ধ হচ্ছে, পুলিশই বন্ধ করে দিচ্ছে গাড়ি, পুলিশ আর ব্যক্তি না আমাদের এটা কালেকশন আছে আজকে সম্মানিত প্রধান আমাদের নগর পিতা সাদাত হোসেন সাহেব এবং আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং এনএসআই ডিজিএফ ভাই এবং আমাদের টাইম ওয়ার্কার বেতন অ্যাসোসিয়েশনের সকল মালিক ভাইদের উদ্দেশ্যে আমরা আমাদের 11 দফা দাবি নিয়ে 11 দফা দাবি 48 ঘন্টা যে লকআউটের মধ্যে বন্ধ ঘোষণার কর্মসূচি ছিল, সেই কর্মসূচি হচ্ছে 11 দফা দাবি নিয়ে। 11 দফা দাবি ওনারা যুক্তি মনে করেছেন। 5 তারিখ একটা মিটিং হয়েছে 5 ফেব্রুয়ারি এবং আজকে মেয়র মহোদয়ের জেলা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের সভাপতিত্বে আজকে আমাদের এই মিটিং হয়েছে। মিটিং এ ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 11 দফা দাবি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সাথে মেয়র মহোদয় দায়িত্ব নিয়েছেন আমাদের বসাই দিয়ে আমাদের সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান করে দেবেন। যেহেতু স্থায়ীভাবে সমাধান করার জন্য আমরাও অনেকদিন অপেক্ষা করেছি, এবার একটা সুযোগ আমরা পেয়েছি। মেয়র মহোদয় এটা দায়িত্ব নিয়েছেন, বিভাগীয় কমিশনার মহোদয় দায়িত্ব নিয়েছেন এবং উনি সাথে সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার স্পেশাল যে অ্যাডভাইজার ওনার সাথে কথা বলেছেন, আমাদের সামনে খুদা বক্সের সাহেবের সাথে কথা বলেছেন এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন অতিরিক্ত চাকা সংযোজন, ধরন পরিবর্তন 84 দ্বারা 72 দ্বারা এবং আমাদের গাড়িতে রাত্রে 12টা 1টা 2টা সিগন্যাল দিয়ে পুলিশ হয়রানি করে সেগুলো আর করবে না। এবং বিএটিএল পরিচালক মহোদয় আছেন, বিভাগীয় পরিচালক এবং ডেপুটি পরিচালক মহোদয় আছেন, ওনারাও এখানে শুনেছেন আমাদের অতিরিক্ত চাকার যে মামলা সেটা অতি সহনীয় মামলা করবে না, এই মামলা কথা হয়েছে। এবং যেটা অতিরিক্ত চাকা সংযোজন যেটা পূর্বে রেজিস্ট্রেশন 3 নাম্বার দাবি, ওই রেজিস্ট্রেশন ওনারা আমলে নিয়ে ওটা যত সম্ভব চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলে এটা সংযোজনের ব্যবস্থা করে দিবে। এবং ফ্ল্যাটবেড যে গাড়িগুলো সেই গাড়িগুলোর জন্য ওনারা ধরন পরিবর্তনের যে মামলা দিচ্ছে ওটা গাড়িগুলো ধরন পরিবর্তনের আমরা আবেদন করলে আমাদের এটা আবেদনটা ওনারা গৃহীত করে পরিবর্তন করে দিবে। এবং ট্যাক্স টুলের রুল পারমিটের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যেহেতু সংশ্লিষ্ট 3টি মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট থাকায় আমাদেরকে ঢাকা উচ্চ পর্যায়ে একটা মিটিং এর ব্যবস্থা করে যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। 1 এবং 2 নাম্বার যে দাবি সেটা আমাদের সাথে সবাই একমত পোষণ করেছেন। এটা একটা উচ্চ বিলাসী আইন, এই আইন আমাদের বাংলাদেশের সাথে যথাযথ নয় এবং এই আইন সংশোধন করতে হবে। আপনারা কি বলেন? আমরা সংশোধন তো চাই ইনশাআল্লাহ। আমরা এই 1 নাম্বার যে দাবিটা এটা অনেকেই জানে না যে এখানে 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে, 3 বছরের জেল আছে, এটা অনেকেই জানে না। এবং সর্বনিম্ন ফাইন আমাদের অনেক গাড়িতে 15,000 টাকা, ডবল করলে 30,000 টাকা হয়, সেটা আমরা উপস্থাপন করেছি এবং ওনারা আমলে নিয়েছেন, সেটা ব্যবস্থা নেবেন। ফ্লাইওভার ব্র্যাকেটের ভাড়ার বিষয়টা বিএসটিএ দায়িত্ব নিয়েছেন, বিএসটিএ এটা আমাদের সাথে আলাপ আলোচনা করে সেটা করবেন। 3 নম্বরে পূর্বে রেজিস্ট্রেশনের যে গাড়িগুলো ওনারা আমাদেরকে রেজিস্ট্রেশন অ্যাড করার ব্যবস্থা করবেন।
4 নম্বর অতিরিক্ত চাকা সংযোজনের যে মামলা, মেয়র মহোদয় কথা বলেছেন আমাদেরকে এই মামলা না দেওয়ার জন্য। উনি বলেছেন আমাদেরকে অতি সহসা টাকা নিয়ে সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয়ের সাথে বসাই দিয়ে এটা সলিউশন বাইর করে দিবেন। আমরা এটা তো ইনশাআল্লাহ আমরা আশা করি এটা তো আমরা সাকসেস হব। 5 নম্বর ট্যাক্স টোকেন রুট পারমিট যে বিষয়টা আছে সেটা বিআরটিএ এবং অর্থ মন্ত্রণালয় বসে এটা পুনর্নির্ধারণ করবেন। 6 নম্বর ভাড়ায় চালিত গাড়ি, যেহেতু এটা অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর রাজস্ব বোর্ড সব জড়িত, সেটা এটা বিবেচনায় নিয়ে আমাদের দাবিগুলো আমরা যথাযথ উপস্থাপন করেছি, ওনারা আমলে নিয়ে সেটাও ওনারা চেষ্টা করবেন যথাযথ এটা কমিয়ে নেওয়ার জন্য। পেশাদারি লাইসেন্স সেটা বিআরটিএ প্রাইম ওভারের জন্য পেশাদারি লাইসেন্স দিচ্ছে, যেহেতু আমাদের ক্যাটাগরি অনেক ক্যাটাগরির গাড়ি আছে, প্রাইম ওভার আছে, লো বেড আছে, সেমি লো বেড আছে, ফ্ল্যাট বেড আছে এবং আমার প্রাইম ওভারটা হয়ে গেছে আর্টিকুলেটেড ভেহিকেল। সেই জন্য আমরা দাবি জানিয়েছি একেবারে আমাদেরকে হেভি লাইসেন্স দিতে হবে। ওনারা বলেছেন সেটা বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে আমাদের এই দাবিগুলো যথাযথভাবে উপস্থাপন করবে এবং এটা ব্যবস্থা নেবেন। দেশের স্কেল রুট লিফট যে কথাটা আমরা 8 নম্বর দাবিতে এনেছি, সেটিও সড়ক পরিবহনের আন্ডারে এবং সড়ক সেতু মন্ত্রণালয়ের আন্ডারে, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় ওনাদের সাথে বসলে আমরা আলাপ আলোচনা করে একই নিয়মে সবগুলো যেন একসাথে নিয়ে আসবো। 9 নম্বর বন্দরের টার্মিনাল, সেটা আমি স্পেশালি মেয়র মহোদয়কে রিকোয়েস্ট করব, বন্দরের একটা ছোট জায়গা আছে, এটা ওয়াইটিং জোন হিসাবে আমাদেরকে দেওয়ার জন্য। এটা যদি আগে বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে ওরা দখল হয়ে থাকে, আমাদের ওয়াইটিং গাড়িগুলো থাকতে পারে না, সেখানে দেখা যায় সে পার্কিং এর জায়গায় ওয়াইটিং এর জায়গায় পার্কিং হয়ে যায়। আমরা পার্কিং বাদ দিয়ে সেটা যদি অন্তত বন্দরে অপেক্ষমান গাড়িগুলো ঢোকার ব্যবস্থা করে দেন, তাইলে আমাদের এই সমস্যাটা কিছুটা হলেও লাঘব হবে। এবং 10 নম্বর যে দাবিটা, সম আইনের সাথে সম সচিবের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন আমাদের প্রস্তাব দিবে। আর বলছি যে আমাদের প্রস্তাব হচ্ছে সড়ক পরিবহন আইনে আমরা প্রস্তাব দিব, সম মন্ত্রণালয়ে আমরা এটা সংশোধনের ব্যবস্থা নেবেন। 11 নম্বর, সেটা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সব জায়গায় হচ্ছে, সড়ক মহাসড়কে ড্রাইভার হেল্পার পণ্য মালামাল চুরি এবং ড্রাইভার হেল্পারকে যানবাহনের নিরাপত্তা, সেটা আমাদের পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা ছিলেন তারা এটা ব্যবস্থা নেবে, এটা আমাদেরকে আশ্বস্ত দিয়েছেন। এনএসআই, ডিজিএফআই, বন্দরের ডাইরেক্টর সিকিউরিটি এবং জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার সবাই মিটিং এ উপস্থিত ছিলেন। আমাদেরকে সবাই আশ্বস্ত করেছেন যে আপনারা যদি এই আমাদের যে 48 ঘন্টা লক আউটের মাধ্যমে বন্ধের কর্মসূচি এটা যদি আমরা স্থগিত করি, তাইলে আমাদের এই দাবি দেওয়া নিয়ে ওনারাও আমাদের সাথে দাবি করবেন। এখন তাইলে কি আমরা এই দাবি দেওয়া, যেহেতু আমাদের দাবিটা মেয়রের দাবি হয়েছে, আমাদের দাবিটা বিভাগীয় কমিশনারের দাবি হয়েছে, তাইলে সেই ক্ষেত্রে কি আমাদের এই দাবি দেওয়াকে আমরা স্থগিত করতে পারি? আপনারা আমার ক্যাবিনেটের পক্ষ থেকে আমি অনুমতি চাচ্ছি। আমাদের দাবিটা যদি আমাদের অভিভাবকরা যদি দায়িত্বটা নিয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমরা মানুষদেরকে বোঝাতে সক্ষম হব। আমি আবারও বলবো, যেহেতু আমাদের দাবি দেওয়াগুলো মেয়র মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, এনএসআই, ডিজিএফআই এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সবাই রাজনীতিবিদ, সবাই যেহেতু আমাদের এই দাবিগুলো যৌক্তিক মনে করেছেন এবং আমাদেরকে অনুরোধ জানিয়েছেন যে আপনারা এই দাবি দেওয়াগুলো যৌক্তিক, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে সুযোগ দেন, আমরা কাজ করি, আপনাদের এই কর্মসূচি আপাতত স্থগিত করেন। সেই সুবাদে মেয়র মহোদয় এবং সবার উপস্থিতিতে আমি আগামী 2 মাসের জন্য আমাদের এই কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রাইম মুভার্স মালিক সমিতিকে। ওনারা যে আগামীকাল থেকে একটি হরতালের 11টি যৌক্তিক দাবি দিয়ে হরতাল আহ্বান করেছিলেন, আজকে এখানে যে 11টি দাবি আছে সেই দাবিগুলো আমরা যৌক্তিক যে দাবিগুলো, সেখানে বিআরটি এর সাথে আমাদের কথা হয়েছে, আমাদের হোম মিনিস্ট্রির অ্যাডভাইজারের সাথে কথা হয়েছে এবং এর মধ্যে
হোম মিনিস্ট্রির অধীনে চট্টগ্রামের যারা দায়িত্বে আছেন, চট্টগ্রামের বিশেষ করে ট্রাফিক বিভাগের এডিশনাল কমিশনার আক্তার সাহেব ছিলেন এবং এখানে বিভাগীয় কমিশনার ডিসি সাহেব ছিলেন এবং আমাদের রাজনীতিবিদরা আছে, পাঁচ মার্কিং সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা আছে। তা আমি যেটা মনে করি যে বৃহত্তর স্বার্থে আপনাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে আমরা সবাই মিলে এই বন্দরটাকে রক্ষা করব, কারণ এই বন্দর বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। কাজে বৃহত্তর স্বার্থে আপনারা আজকে যেটা করেছেন আপনাদেরকে আমি আবারও সবার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সবাই মিলে আপনাদের যে সমস্যাগুলো আছে আমরা ইনশাআল্লাহ সমাধান করব। ধন্যবাদ সবাই।